হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে জানিও। আজকে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো দেখো, আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো দেখো, আমি রেডি হয়ে গেছি আর যাব এখন হবিবপুর ইসকন মন্দিরে। তো অনেক দিনের ইচ্ছা ছিল যে যাব হবিবপুর, অনেকবার গেছি কিন্তু ইসকন মন্দিরে যাওয়া হয়নি। তো অনেক দিন ধরেই ভাবছি যে রথের মেলায় যাব, মানে প্রথম রথে যাব। তো তার জন্যই আমি রেডি হয়েছি। আর এখন দেখো, রেডি হয়ে আমি বেরিয়েও পড়েছি। ভোলানাথ আর এই যে খোকা আগে আগে যাচ্ছে, কেননা টিকিট কাটতে হবে। আর ট্রেন অলরেডি ঢুকে গেছে, এই দেখো দাঁড়িয়ে আছে ট্রেন। তো তাড়াতাড়ি গিয়ে টিকিটটা কেটে নিল। আর আমাদের যেহেতু বাড়ির কাছেই, তো 1 মিনিটও লাগে না, 1 মিনিট লাগে। তো যাই হোক, ট্রেনটা পেয়ে গেলাম আর উঠে চলেও আসলাম। আর এই যে চলে এসেছি হবিবপুর ইসকন মন্দিরে। মন্দিরটা তো খুব সুন্দর, অসাধারণ। আমি আগে ফোনেই দেখেছি কিন্তু এখানে আসা হয়নি, আজকে এলাম। খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছিল। তোমরা কারা কারা ইসকন মন্দিরে এসেছো আমাকে জানাবে অবশ্যই। আমরা এখানে আসার কিছুক্ষণ পরেই কিন্তু রথের দড়ি, মানে রথ টেনেছিল। তো মন্দিরের ভেতরটা আগে ভালোভাবে দেখে নিলাম। তো মন্দিরটা বললাম যে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। তো মন্দিরটা ভালোভাবে ঘুরে তারপরে একটুখানি ওখানে বসেছিলাম, কেননা খুব গরম লাগছিল। একটু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টি আসার আগেই তো মানে প্রচুর পরিমাণে গরম লাগছিল। আর মূর্তিগুলোও কিন্তু অসাধারণ লাগছিল। তো দূর থেকে ঠিকঠাক মতো আসছিল না, এর জন্য দেখো একদম সামনে এলাম। সামনে এসে এই যে মূর্তিগুলোর ছবিটা তুলে নিলাম, কি সুন্দর লাগছিল। আর এটা কিন্তু পুরো সেম মায়াপুরে যেরকম আছে ঠিক সেরকমই, একটু আলাদা, কিন্তু মূর্তিগুলো কিন্তু একই রকম। কিন্তু মায়াপুরের যে মূর্তিগুলো আছে ওগুলো আরেকটু বড়। কিন্তু ওখানে আরও অনেক মানে মূর্তি আছে, এখানে অল্প আছে কিন্তু মূর্তিগুলো ঠিক মানে ওই রকমই দেখতে আর কি মূর্তিগুলো। তো যাই হোক, এখানে ঘুরে নিলাম, ঘুরে তারপরে বাইরে এসেছিলাম। তারপরে এই যে বাইরে এসেছিলাম রথের কাছে। তো এখানে রথের কাজকর্ম সবটাই কমপ্লিট ছিল। আমরা আসলাম তখন হলো জগন্নাথের আরতি। তো আরতির পরে তারপরে রথ টেনেছিল। তো দেখো এই যে এখানে যখন বাইরে এসেছি তখন কিন্তু ঝাঁঝালো রোদ্দুর বেরিয়েছিল একদম। এত পরিমাণে রোদ্দুর ছিল, মানে দাঁড়ানোই যাচ্ছিল না, তাকানো যাচ্ছিল না। তো ভিড় ঠেলে ঠেলে একটু সামনে এসেছিলাম রথের দড়িটা টানবো জন্য। যা, বাবা ডাকছে, বাবা ডাকছে, বাবা ডাকছে, বাবা ডাকছে, যা যা যা। কাকি আসছে, দাঁড়া। তারপরে রথ টানা হয়ে গেলে প্রসাদ খেয়ে দেখো সন্ধ্যার আগে আগে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো সবাইকে টাটা।